বিধায়ক তার কাছ থেকে একটা অনুরোধ আসে, এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে সেবাশ্রয় ডাক ক্যাম্প করার সুবিধা। আমরা সেটা দিয়েছিলাম। 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। সেবাশ্রয় শুধু ওই জোকার যে ক্রিক প্রাইভেট লিমিটেডের হোটেলটাই শুধু নয়, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের চিঠি, নিজের হাতে লেখা, নিজের প্যাডের চিঠি। শুধু ডায়মন্ড লোকসভা থেকে প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয় নাম করে তোলা হয়েছে। বছর দুয়েক আগে সেবাশ্রয় ক্যাম্প চালু করে সাড়া ফেলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা ছিল প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেও। চিকিৎসার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবার সেবাশ্রয় ঘিরেই উঠল অন্য অভিযোগ দায়ের হলো বিষ্ণুপুর থানায়। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার এলাকায় আয়োজিত একটি সেবাশ্রয় ক্যাম্পকে কেন্দ্র করে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একটি রিসর্টের মালিক। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প পরিচালনার জন্য ইকো ক্রিক নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে প্রায় 150 কর্মী থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু সেই পরিষেবা বাবদ প্রায় 30 লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগ। রিসর্ট মালিকের দাবি, তৎকালীন সময়ে ওই রিসর্ট ভাড়া নেওয়ার উদ্যোগে ছিল বিষ্ণুপুরের বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী দিলীপ মণ্ডল। অভিযোগে আরও বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মীরা ওই রিসর্টে থাকতেন। পাশাপাশি সাংসদের ব্যক্তিগত সহকারী সুমিত রায়ও সেখানে থাকতেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ বলতে এখানে সেবাশ্রয় 1-2 দুটোই হয়। সেই উপলক্ষে আমাদের কাছে একটা অনুরোধ আসে আমাদের এখানকার যিনি বিধায়ক তার কাছ থেকে, তৎকালীন মন্ত্রী আছে দিলীপ মণ্ডল। তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ডাক ক্যাম্প করার সুবিধার্থে, তাদের যারা গেস্ট অ্যান্ড অফিসিয়ালস আসবে তাদের জন্য। তা আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। এখানে অনেক কর্পোরেটস এবং প্রোগ্রাম হয়, বিরাট প্রোগ্রামই হয়, সব বিলই রিকভার, কিন্তু এই বিলগুলো আমরা রিকভার করতে পারিনি। এবার যেটা হয়, বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। কোথায় চাইতে গিয়েছিল? আমরা এখানে চিঠি তো পাঠিয়েছেন বিধায়কই, তো সেখান থেকেই বক্তব্য রাখা হবে। তো তখন বলা হয় ক্লাবটা ঠিকঠাক চালাতে গেলে পরে ক্লাবটা যেন ঠিক মতো চলে, তাহলে এটা নিয়ে বেশি জোরাজুরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেসিক্যালি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে বিষ্ণুপুর থানাতে। যারা কর্তৃপক্ষ আছে, আমি এখানকার অ্যাডভাইসার, তো অ্যাডভাইসারি বোর্ড একটা ডিসিশন নিয়েছে যে এবার একটা অভিযোগ করা হোক, কারণ টাকাটা রিকভার করতে হবে। তো এখানকার বিষ্ণুপুর থানাতে অভিযোগটা করা হয়। লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়। এটা কি গতকাল করেছি? হ্যাঁ। এফআইআর হয়েছে? হ্যাঁ। কি চাইছেন আপনারা? ওনারা বলেছেন ওরা তদন্ত করে দেখবেন কি হয়েছে এবং ওরা সাহায্য করবেন রিকভারি করার জন্য। নতুন সরকারের কাছে কি আশা করছি আমাদের অন্তত শান্তিতে আমরা আমাদের ব্যবসাগুলো করতে পারবো, আমাদের যাতে কোনো এরকম অসুবিধা না হয়, এটাই আমরা আশা করি। সেবাশ্রয় শুধু ওই জোকার যে ক্রিক প্রাইভেট লিমিটেডের হোটেলটাই শুধু নয়, আপনার যত ডায়মন্ড হারবারে যত হোটেল আছে, ব্যবসায়ী আছে, তাদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়েছে, কেউ ছাড় পায়নি। এবং অভিষেকের যে অপারেশনাল অ্যাসেটগুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। পানাকুয়াতে ভোলা সর্দার যে প্রধান ছিল, সেখানকার যারা কতগুলো মার্ডার রেপ করেছে তার নেই ঠিক, এখন পালিয়ে বেড়াচ্ছে। তো সেই ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। মানে শুধু ওই পানাকুয়ার ওইটুকুনি জায়গা থেকে অন্তত কত কোটি টাকা নিয়েছে।
আর সেখানে দিলীপ মণ্ডল তো দিলীপ মণ্ডলের সাগরেদি তো পোলা শর্ত ছিল। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের চিঠি, নিজের হাতে লেখা, নিজের প্যাডের চিঠি। এই চিঠিতে পরিষ্কার করে লিখছে যে টু দ্য চেয়ারম্যান জোকা ক্রিক প্রাইভেট লিমিটেড, পৈলান পার্ক, যে আমি এই সেবাশ্রয় হেলথ ক্যাম্পের জন্য আমি এতজনকে 21/1/2025 থেকে 31/1/2025 অবধি আমি রাখবো। তার জন্য 22খানা রুম দরকার এবং তার সঙ্গে খাবার দাবার সমস্ত ফ্রি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এর তো প্রুফ যে এরা জোকা ক্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে, বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। তো এটা তো সাধারণ একটা ছোট উদাহরণ। আপনার নগেন্দ্র বাজার যে মাছ বাজার ডায়মন্ড হারবারে, সেখানে কত কোটি টাকা তুলেছে তার নেই ঠিক। এবং এই রাজস্বী বলে যে ওইখানকার যে কাউন্সিলর আছে রাজস্বী এবং জগন্নাথ সরকার, ওখানকার যে তৃণমূলের নেতা, এরা মিলে ওই টাকাগুলো তুলেছে, সঙ্গে আপনার বিশাল বলে একটি ছেলেকে নিয়ে। এরা এইরকম অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। এছাড়াও প্যান্ডেল ডেকোরেটর যারা করেছে, যারা ফ্লেক্স করেছে, ব্যানার করেছে, তাদেরও কোটি কোটি টাকা দেওয়া হয়নি। তার সমস্ত বিলও আমাকে অনেকে পাঠিয়েছেন। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং পাশাপাশি অন্য সমস্ত তদন্তের পাশাপাশি এটা হওয়া উচিত আমি মনে করি। অভিযোগকারী জানিয়েছেন বারবার বকেয়া টাকা চাওয়া হলেও তা মেটানো হয়নি। উল্টে তাদের জানানো হয়েছিল ব্যবসা করতে গেলে এ ধরনের বিষয় মেনে নিতেই হবে এবং কোনো অর্থ দেয়া সম্ভব নয়। রিসর্ট মালিকের দাবি, সেই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকায় ভয়ের পরিবেশে তারা পুলিশের দ্বারস্থ হতে পারেনি। সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদল হওয়ায় সাহস করে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক মহলের দাবি, সেবাশ্রয় প্রকল্পের আড়ালে আর্থিক অনিয়ম হয়েছে কিনা তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কার্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।